দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা। এই স্লোগানে আগামী ২৫ মে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণশুনানি করবে দুর্নীতি দমন কমিশন। গণশুনানি সফলে সোমবার সকালে খুলনা জেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন দুদকের কর্মকর্তারা। সেবা গ্রহীতারা সেবা যখন নিতে যান তখন বিভিন্নভাবে ভোগান্তির শিকার হন। এই সকল প্রতিষ্ঠানে যদি কেউ সেবা গ্রহণে ভোগান্তির শিকার হন, ঘুষ দুর্নীতি এমন কোনো বিষয় থাকে, এরকম কোনো অভিযোগগুলো তাৎক্ষণিক সমাধান করার জন্য দুদক আগামী 25 তারিখে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানির আয়োজন করেছে। এই গণশুনানিতে দুদকের মাননীয় দুইজন কমিশনার ওনারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধানরা এখানে উপস্থিত থাকবেন এবং দুদক কমিশনার স্যারদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে অভিযোগকারীদের যেই অভিযোগসমূহ আছে সেই অভিযোগসমূহ এখানে নিষ্পত্তি করা হবে। এতে যেটা হবে সেটা হলো যে সেবাদাতা প্রতিষ্ঠান সমূহের সেবার মান উন্নত হবে, মানুষের ভোগান্তি দূর হবে। এজন্যই মূলত দুদক এই গণশুনানির আয়োজন করেছে। দুদক যেটা করবে সেটা হলো যেই অভিযোগ সমূহ আছে সেই অভিযোগ সমূহের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান সমূহ আছে প্রতিষ্ঠান সমূহকে সেই সমস্যা সমূহ সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে দুদক নির্দেশনা দেবে, গাইডলাইন দেবে এবং পরামর্শ দেবে এবং সেই পরামর্শ দুদকের পরামর্শ অথবা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কিনা বা হচ্ছে কিনা সেটা দুদক পরবর্তীতে ফলো আপ করবে। আমরা যেটা করেছি এই গণশুনানি সফল করার জন্য, আমরা ইতিমধ্যে খুলনা মহানগরের শিববাড়ি মোড়ে একটি অভিযোগ গ্রহণ কেন্দ্র স্থাপন করেছি। খুলনা জেলা পরিষদের সম্মুখে কেসিসি সুপার মার্কেটের সামনে একটি গণশুনানি জন্য অভিযোগ গ্রহণ কেন্দ্র স্থাপন করেছি। খুলনা বয়রা মহিলা কলেজ মোড়ে একটি গণশুনানি অভিযোগ সংগ্রহের একটি কেন্দ্র স্থাপন করেছি। পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ আরো প্রায় 6টি থেকে 8টি টিম বিভিন্ন সরকারি দপ্তরে যাচ্ছে, সেখান থেকে তারা সরাসরি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে অভিযোগ সংগ্রহ করছে। এছাড়াও আমাদের একাধিক প্রচার গাড়ি যেটা আছে সেই প্রচার গাড়ির মাধ্যমে মাইকিং এর মাধ্যমে এই জিনিসটা যথাযথভাবে প্রচার করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সংবাদকর্মী যারা আছেন, সংবাদ মাধ্যম যারা আছেন, তারাও বিভিন্নভাবে আমাদের গণশুনানির যে বিষয়টা আছে সেটা প্রচারণা চালাচ্ছে।